খোলা আকাশ, মুখে সমুদ্রের লোনা হাওয়া, আর সাতখোলা বাসে শুরু আমাদের আজকের যাত্রা। গন্তব্য একটাই, কক্সবাজারের প্রকৃতি, সৌন্দর্য আর সীমাহীন নীল। আজকের ভিডিওতে তুলে ধরব মাত্র ৭০০ টাকায় এই সাতখোলা বাসে ভ্রমণের বিচিত্র এক অভিজ্ঞতা। একদিকে সাগর আর একদিকে পাহাড়, আমার দেখতে খুব ভালো লাগতেছে। আর সম্পূর্ণ ভ্রমণ গল্প জুড়ে আপনাদের সাথে আছি আমি আলিমুর রেজা। সকালের সুগন্ধা বিচ পয়েন্ট, এখান থেকে শুরু হবে আমাদের আজকের ভ্রমণ গল্প। খুব সকালে ঘুম থেকে উঠে হোটেল থেকে বেরিয়ে সকালের নাস্তা সেরে পৌঁছে গেছি এখানে। এটা কি সূর্যের গাড়ি? চাঁদের গাড়ি। গতকালই টিকিট কেটে রেখেছিলাম। আজ সকাল ৮টা ৩০ মিনিটে পৌঁছাতে বলা হয়েছিল। পরিবারের সকলকে নিয়ে উঠে পড়লাম। মোট 4টা গাড়ি, এক গাড়িতে 14 জন করে যাত্রী। ঠিক সকাল ৮টা ৩০ মিনিটেই যাত্রা শুরু হলো আমাদের। সাতখোলা বাসে ভ্রমণ করতে হলে এখান থেকে টিকিট সংগ্রহ করতে পারেন। পর্যটন মৌসুমে আগে থেকে টিকিট সংগ্রহ না করলে টিকিট কিন্তু পাওয়া যায় না। আপার ডেক জনপ্রতি ভাড়া ৭০০ টাকা আর লোয়ার ডেক ৬০০ টাকা। বাচ্চাদের জন্য আসন না নিলে ভাড়া লাগবে না। আসলে আনন্দই তো এদের। সুগন্ধা পয়েন্ট থেকে প্রথমে উঠতে হবে তাদের নিজস্ব চাঁদের গাড়িতে। এখান থেকে ২০ কিলোমিটার দূরে সোনারপাড়া দোলনা বিচ পয়েন্ট থেকে মূল সাতখোলা বাসে ওঠানো হবে। মূলত রাস্তা ও সেতুর সংস্কার কাজের জন্যই এই পদক্ষেপ। মূল শহর ছেড়ে কলাতলি ডলফিন মোড় হয়ে মেরিন ড্রাইভ রোডে এগিয়ে চলেছি আমরা। আমাদের প্রথম গন্তব্য হল হিমছড়ি। শহর পেরিয়ে কিছু দূর এগোতেই রাস্তার একপাশে পাহাড় আর একপাশে সমুদ্র। কখনো চোখে পড়ছে ঝাউবন। আমাদের হিমছড়ি এটা। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্যে। এখানে গাইড আমাদের ৩০ মিনিটের জন্যে সময় বেঁধে দিলেন। প্রথমেই প্রবেশ করতে হবে হিমছড়ি ইকো পার্কে। পাহাড়ের পাদদেশে ইকো পার্কের প্রবেশমুখের বারবিজ মার্কেট থেকে পছন্দের কেনাকাটা সেরে নিতে পারেন। পার্কে জনপ্রতি প্রবেশ মূল্য ৪০ টাকা, যা হাতের নাগালেই। ভিতরে প্রবেশ করে দেখা যাবে পাহাড়, ঝর্ণা আর পাহাড় থেকে অপরূপ সমুদ্র। লোকে লোকারণ্য স্পটটিতে তিল ধারণের ঠাঁই নেই। ভিড় ঠেলে উঠতে হবে পাহাড়ে। শিশু, বয়স্ক বা অসুস্থ হলে পাহাড়ে ওঠার ঝুঁকি না নেওয়াই ভালো। সিঁড়িগুলো একেবারে খাড়া, তাই সাবধানে এগোতে হবে। আমরা কন্যা শ্রাবণকে কাঁধে ও কোলে নিয়ে উঠে পড়লাম। এই যে আমরা চলেছি। কক্সবাজার গিয়েছেন কিন্তু হিমছড়িতে যাননি কিংবা হিমছড়িদের নাম শোনেননি এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। কক্সবাজার থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে পাহাড়ের কোলে হিমছড়ি অবস্থিত। হিমছড়ির ছোট বড় ঝর্ণা, পাহাড় আর ফটোগ্রাফিক সমুদ্রতট পর্যটকদের বিমোহিত করে রাখে। শীতল পানির ঝর্ণা, মেরিন ড্রাইভ রোড এবং বিস্তীর্ণ সমুদ্র সৈকত দেখতে আপনাকে হিমছড়ি আসতেই হবে। সারা বছরই হিমছড়িতে আসতে পারবেন, তবে বর্ষায় এই ঝর্ণাগুলো পূর্ণতা পায়। হিমছড়ি ইকো পার্কে রয়েছে ঝর্ণা, প্রাকৃতিক নিসর্গ, বিস্তীর্ণ কক্সবাজার সমুদ্র সৈকত, সবুজে ঘেরা মেরিন ড্রাইভ রোড আর পাহাড়ের উপর দাঁড়িয়ে সূর্যাস্ত উপভোগ করার ব্যবস্থা।
এই যে পাহাড় থেকে চারিপাশটা দেখে এবার পালা ঝর্ণা দেখার। তাই তো আবারও সাবধানতার সাথে নেমে এগিয়ে গেলাম ঝর্ণার পাদদেশে। শুনেছি ঝর্ণাটা নাকি কৃত্রিম। একসময় এখানে প্রাকৃতিক ঝর্ণা থাকলেও এখন আর পানির প্রবাহ না থাকায় পর্যটক আকর্ষণ ধরে রাখতে কৃত্রিমভাবে এই ঝর্ণাটা চালু রাখা হয়েছে, যা দেখেই পর্যটক মুগ্ধ হচ্ছেন, ছবি তুলছেন, কেউ বা গা ভিজিয়ে নিচ্ছেন। রাবণ আবার শুরু হলো আমাদের যাত্রা। এবারে আমাদের গন্তব্য সোনার পাড়া দোলনা বীচ, যেখানে দাঁড়িয়ে আছে আমাদের সাতখোলা বাস। কান্দে রইয়া রইয়া খোলা বাসের এখানে আমাদের আসতে সময় লাগলো প্রায় 1 ঘন্টা। গন্তব্যে পৌঁছে চাঁদের গাড়ি থেকে নেমে আগে দাঁড়িয়ে থাকা বাস দুটি ভালো করে দেখে নিলাম। এই বাসের টিকিট কাটার সময় খেয়াল রাখবেন যেন টিকিটে গাড়ি নাম্বার এবং সিট নাম্বার দেওয়া থাকে। এখানেও 20 মিনিটের যাত্রা বিরতি। এই সুযোগে সমুদ্র পাড়ে নেমে মাছ ধরা ডিঙি নৌকা, যাকে বলে সাম্পান, দেখতে হবে। মোট সাতখোলা বাস 2টা এখানে অপেক্ষায় আছে। এখান থেকেই মূলত ছাড়বে। আর এই পর্যন্ত আমরা চাঁদের গাড়িতে আসলাম। আসার পর এখানে সবাই অপেক্ষা করছে, কারণ সব গাড়ি এখন এসে পৌঁছায়নি। আর এটা একটা মূলত স্পট। এখানে একই সাথে ঝাউবনের মাঝে মাঝে অনেকগুলো দোলনা করা আছে, হ্যাঁ, নেট দিয়ে দোলনা। এগুলো ভাড়ায় নিয়ে চড়তে হয় বা বসতে হয়। আর এর অদূরে আছে হচ্ছে সি বিচ, ওই যে দূরে। আমাদের ট্যুরিস্ট যে বাস সাতখোলা বাস, এটা হচ্ছে সোনারপাড়াতে ল্যান্ড করে আছে 2টা। আর এখন যেহেতু সামনে আপনারা দেখলেন যে আসার সময় একটি ব্রিজটাই হচ্ছে এখন লোড ক্যাপাসিটি কমে গেছে, ফলে উপরে হাইটের লেভেল করে দিয়েছে। ফলে এই দোতলা বাস বা বাসগুলো আসতে পারে না ওই ব্রিজ দিয়ে। ফলে এখন আমাদের চাঁদের গাড়ি করে কক্সবাজার লাবণী পয়েন্ট বা সুগন্ধা পয়েন্ট থেকে যাত্রী উঠিয়ে নিয়ে আসে সরাসরি বাস স্ট্যান্ড সেখানে। তারপর এখান থেকে আমাদের সাতখোলা বাসে উঠে পরবর্তী যাত্রা এবং পরবর্তী ট্যুর ডেস্টিনেশনগুলোতে যাওয়া হবে। তোমার নাম আজিজ, তোমার নাম শাহিদ, তোমার নাম কি? মুবারক। তুমি ভালো ছবি তুলতে পারো? কি কি ক্যামেরায় ছবি তুলতে পারো? আমি আইফোনে পারি, স্যামসাংয়ে পারি। বলছে আমার একটা মোবাইল আছে, ওই মোবাইল দিয়ে আমি ছবি তুলতে পারি বা আমার লোক দিয়ে তোলাতে পারি। তা তুমি বলছো তোমাকে দিয়ে তোলাতে, তোমাকে দিয়ে তোলার সুবিধা কি? তুমি কি ভালো ছবি তুলতে পারো না কোনো বিশেষ বৈশিষ্ট্য দিয়ে ছবি তোলে যার কারণে ছবিগুলো ভালো হয়? এই যে এখানে চিটিং, পোর্ট্রেট, ন্যাচারাল লাইট, ভিভিড দিয়ে তোলা আর কি, ছবিটা ভালো হয় আর কি। এই সেটিংগুলো তুমি পারো? হ্যাঁ। তোমার নিজের ফোন আছে? না, তা তুমি শিখলে কোত্থেকে এই সেটিংগুলো? যাদের মোবাইল তাদেরকে তুলে দিই। তো ছবি তুলতে কত করে নাও? খুশি হয় যা দেয় তাই। আমি যদি খুশি না হই? না, না হলে নাই। না হলে দেবো না, তাই তো? এটা হলো সোনারপাড়া দোলনা ব্রিজ স্পট আর কি। এখানে মূলত চাঁদের গাড়ি এসে নামিয়ে দেয় এবং ট্যুরিস্ট বাসগুলো এখান থেকে, বিশেষ করে সাতখোলা বাসগুলো এখান থেকে যাত্রা শুরু করে। এছাড়াও যারা রিজার্ভ গাড়ি নিয়ে ঘুরতে আসে, ট্যুরিস্ট স্পট হিসাবে বিভিন্ন কেন্দ্রে যায়, তার মধ্যে দোলনা বিচে আসে সবাই, তাই না? দোলনা বিচ তো আসার পরে যদি আপনারা মনে করেন যে আপনারা একা মানুষ বা আপনার স্বামী স্ত্রী আছেন, জয়েন্ট ছবি তোলার লোক পাচ্ছেন না, তখন এদের দিয়ে ছবি তুলে নেবেন। তাহলে এরা সামান্য টাকার বিনিময়ে আপনাদের মোবাইল দিয়েই ছবি তুলে দিবে সুন্দর করে, তাই তো? হ্যাঁ। আমরা এখন এসেছি হচ্ছে এই সাম্পান নৌকা দেখার জন্য। এগুলো হচ্ছে সাম্পান নৌকা, যে নৌকাগুলো দিয়ে মূলত সমুদ্রে, গভীর সমুদ্রে মাছ ধরার জন্য জেলেরা যায়। এখানে অনেক সারিবদ্ধভাবে রাখা। আর এই চাকাগুলো মূলত এই নৌকাগুলোকে সমুদ্র থেকে সমুদ্র পাড়ে নিয়ে আসে, কখনো মেরামত করার জন্যে, রং করার জন্যে, বা যখন এদের মাছ ধরার কার্যক্রম থাকে না তখনই এসে রেখে দেয়। দোলনা বিচ থেকে আমাদের যাত্রা শুরু হচ্ছে 10:15, মানে 10:15। আমাদের গাড়ির নাম্বার হচ্ছে 6329। এই যে আমাদের সাতখোলা বাসের
সাতখোলা সাদ। আমাদের হচ্ছে F12 আর G12, এফ আর জি, এই যে এবার সাতখোলা বাসে উঠে নিজেদের আসনে বসে নিলাম। শুরু হলো আমাদের যাত্রা। কক্সবাজার জেলা প্রশাসনের আন্ডারে যে সাতখোলা বাস সার্ভিস ট্যুরিস্টদের জন্য, সে তার ট্যুরিস্ট গাইড আমাদের, ওনার সাথে কথা বলছি। আচ্ছা, আমরা যেটা ভ্রমণ করছি, এই ভ্রমণে এই প্যাকেজে কি কি স্পট থাকে এবং এই স্পটগুলো কিভাবে আপনারা দেখান? আমাদের প্রথম স্পট হলো হিমছড়ি, তারপর একটা মহিঙ্গার টেক আছে যেখানে আমাদের বাস ছিল, ওখানে তারপরে দাঁড়াইছেন, ঘুরছেন। তারপর আমরা এখন ইনানি চলে যাব। ইনানি থেকে ঘুরে একেবারে লাস্ট সাবরাং 0 পয়েন্ট পর্যন্ত চলে যাব। ওখান থেকে ব্যাক করে আমরা পাটওয়ার থেকে এসে লাঞ্চ বিরতি দিব, ঘোরার টাইম সহ 1 ঘন্টা প্রায়। তারপর ওখান থেকে আমরা ব্যাক করে একদম চলে যাব যেখান থেকে গাড়িতে উঠছিলেন, সুগন্ধা বিচ, ওই পারে চলে যাব আমরা একেবারে কক্সবাজার। এই প্রত্যেকটা স্পটে আপনারা কতটুকু করে সময় দেন? 1/2 ঘন্টা করে সময় দিব প্রত্যেকটা স্পটে। আর এখানে কয়টার সময় আপনাদের শুরু হয়, কোন কোন স্পট থেকে গাড়ি ছাড়ে? 8:30 বাজে সুগন্ধা বিচ থেকে শুরু হবে। এটা এখান থেকে শুরু করে সাবরাং 0 পয়েন্ট থেকে ঘুরে আমরা আবার সুগন্ধা পয়েন্ট চলে যাব। সপ্তাহের প্রতিদিনই কি এই প্যাকেজ চলে? সপ্তাহে প্রতিদিনই চলে এটা, মানে কোনো বন্ধ নেই? না, এটা কোনো বন্ধ নেই। যদি বৃষ্টি দেয়, বৃষ্টির সময় একটু বন্ধ থাকে। যদি সারাদিন বৃষ্টি পড়ে আর কি, তখন একটু বন্ধ থাকবে এটা। আপনাকে অনেক ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। আপনাদের ভ্রমণটা আনন্দময় ও স্বাচ্ছন্দ্যমুখক, পর্যটক আসুক এখানে, আমরা আছি আপনাদের গাইড হিসেবে, সমস্যা নেই। সার্ভিসটা এখনো পর্যন্ত আমরা ভালোই ফিল করছি, তবে অসুবিধা হচ্ছে যে রাস্তাটা খুবই খারাপ, ভাঙাচোরা। দেখেন আমরা দাঁড়াতেও পারছি না, খুব ধুলা। তো ফলে এখন যারা আপনারা এই সাতখোলা বাসে ভ্রমণ করবেন তাদের জন্য কিছু নির্দেশনা দেই আমি। প্রথমত অবশ্যই যারা ছাদের উপরে আর কি এই সাতখোলা বাসের আপার ডেকে টিকিট কাটবেন। আপার ডেকে টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি 700 টাকা, আর লোয়ার ডেকে হলো 600 টাকা। তো 700 টাকা দিয়ে আপার ডেকে যারা টিকিট কাটবেন তারা অবশ্যই মাথায় দেওয়ার জন্য ক্যাপ বা হ্যাট পরবেন। একই সাথে যেহেতু রাস্তা এখন মেরামতের কাজ চলছে, প্রচুর ধুলাবালি, ফলে অবশ্যই আপনারা মাস্ক পরবেন, মাস্ক সাথে রাখবেন, না হলে কিন্তু আপনাদের ধুলাবালি খেতে হবে। আর সানগ্লাস একটা রাখার চেষ্টা করবেন, কারণ এই যে বাতাস, ধুলাবালি সব চোখে লাগছে, ফলে এই সানগ্লাসটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। আর একই সাথে যদি বাচ্চারা থাকে, তারা যদি আপার ডেকে থাকে আপনাদের সাথে, তাদেরকে সাবধানে রাখবেন, তারা কখনো এই ঝাঁকিতে পড়ে না যায়, আহত না হয়, এদিকে খেয়াল রাখা দরকার। কথা বলতে বলতে পৌঁছে গেলাম পরের গন্তব্য ইনানি সমুদ্র সৈকতে। জি সান, জিসান, তোমার কেমন লাগছে ঘুরতে এসে? ভালো লাগিছে। জি, ধন্যবাদ তোমাকে। এটা ইনানি পয়েন্ট, ইনানি বিচ। আপনাদের আধা ঘন্টা টাইম দেওয়া হয়েছে, আপনারা 11:13 এর মধ্যে চলে আসবেন সবাই দয়া করে। 11:15 ধরো। কক্সবাজার থেকে মাত্র 29 কিলোমিটার আর হিমছড়ি থেকে 14 কিলোমিটার দূরে ইনানি সমুদ্র সৈকত অবস্থিত। 50 টাকা হালি, এটা 40। এই কলার নাম কি? ওকে। বেশি মজা না, মানে এখনো খাওয়ার উপযুক্ত হয় নাই, আর কদিন থাকলে ভালো হতো আর কি। এখানে আছে ট্যুরিস্ট হেল্পলাইন, ট্যুরিস্ট পুলিশ হেল্প ডেস্ক। আনারকুলি ডিস্কো গলি কত করে পিস? 80। ও মা, ভাই বাইক কত করে ঘন্টা? আর রাউন্ড কত করে? রাউন্ড হাফ হাফ বললে 400 টাকা, যদি ফুল করে 600 টাকা। হাফ বলতে কত দূর পর্যন্ত? হাফ বলে এখান থেকে উঠে আমরা সমুদ্র সাইডে দেখে লাস্ট না কতক্ষণ লাগবে, এদিক দিয়ে ঘুরে বেশি পার দিলাম 400। কই শ্রাবণ? এই যে কোনো ভয় নেই। আচ্ছা, ঘোড়া হচ্ছে মূলত এদের ভিন্ন ভিন্ন রেট থাকে, কতটুকু এরিয়া যাবেন, কত দূর ঘুরবেন, কত দূর ফিরবেন, তার উপর ভিত্তি করে। না থাক থাক। এই বিচের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে কিছু ভাসমান কোরাল দেখা যায় আর কি, এবং অবশ্যই এই কোরালগুলো দেখা যায় যখন ভাটা থাকে আর কি, ভাটাকালীন সময়। তবে আমি যা দেখলাম যে এই ইনানি বিচের পানি তুলনামূলক স্বচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন এবং নীল কালারের। আসছেন কোথা থেকে? জান্নাতুল আতফার ক্যাডেট নুরাইন একাডেমি মাদ্রাসা থেকে। এটা কোন জায়গায়? ইনানিতে। এখানেই? এখানে। মানে ইনানি বিচি আপনাদের হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠান? জি জি। তোমাদের কেমন লাগছে? ভালো।
আনন্দ লাগছে সে? তোমাদের জন্য শুভকামনা। ভাটার সময় ইনানি সমুদ্র সৈকতে সেন্ট মার্টিনের মতো প্রবাল পাথরের দেখা মেলে। এখানে কক্সবাজারের মতো সাগর এত উত্তাল থাকে না, আর এই শান্ত সাগরই পর্যটকদের আরও বেশি বিমোহিত করে। ইনানি বিচ ভ্রমণ শেষে আবারও শুরু হলো আমাদের যাত্রা। এবারের গন্তব্য সরাসরি সাবরাং 0 পয়েন্ট। পথিমধ্যে চোখে পড়ছে অনেক নামি দামি হোটেল, তার মধ্যে অন্যতম হলো হোটেল সি পার্ল। রাস্তার একপাশে চোখে পড়ল বাংলাদেশ নৌবাহিনীর জেটি, যেখানে সর্বসাধারণের প্রবেশ নিষেধ। এটাও মুক্ত করতে বলতেছে। এটা হচ্ছে পাটুয়ার ট্যাগ আর কি নাকি? পথিমধ্যে একবার তেল পাম্পে যাত্রা বিরতি দেওয়া হলো। এখান থেকেও যে যার মতো ফ্রেশ হতে পারবেন। আসসালামু আলাইকুম। আমরা আসছিলাম কক্সবাজার থেকে আসলাম ইরানি থেকে আসলাম হচ্ছে হিমছড়ি থেকে আসলাম। একদিকে সাগর আর একদিকে পাহাড়। আমার দেখতে খুব ভালো লাগতেছে এবং ঘুরতেছি বাচ্চাদের নিয়ে, পরিবার নিয়ে। অনেক ভালো লাগছে, অনেক মজা করতেছি আমরা। হ্যালো গাইস, আজকে আমরা এখানে ঘুরতে আইছি, তো এখানে আমার অনেক ভালো লাগতেছে। আজকে এক সাইডে পাহাড়, এক সাইডে নদী, ভালো লাগতেছে। আসলে আমাদের কিন্তু বেশিরভাগ সর্বোচ্চ যারা পর্যটক আছে বেশিরভাগ মানুষ কলাতলি সমুদ্র সৈকত, আর না হয়তো বা লাবণী পয়েন্ট, না হলে সুগন্ধা পয়েন্ট, এই 2-3টা জায়গা সর্বোচ্চ ইনানি হিমছড়ির দিকে এসে ঘুরে চলে যায়। যারা দূরদারার থেকে পর্যটক আপনারা আসেন, আপনাদের উদ্দেশ্য আমি বলবো, আপনারা যেটা সরকারিভাবে যেটা বিআরটিসি জেলা প্রশাসক নিয়ন্ত্রিত যেটা ছাদখোলা যেটা বাস আছে, ওই বাসটির টিকিট কেটে আপনারা মানে যেমন এক পাশে আছে পাহাড় আর এক পাশে আছে সাগর, মানে মাঝখান দিয়ে রাস্তাটা, মানে আপনি যে যখন এই বাসের উপর দিয়ে দুই পাশে দুইটা দৃশ্য আপনি মাঝখান দিয়ে দেখতে পাবেন। আমি মনে করি আপনারা যখন এই আপ ডাউন যেটা ছাদ নিচে আছে, যাদের সমস্যা হয় মানে নিচে বসতে পারেন, আর না হলে উপরে বসবেন ছাদের উপরে। এবারে শুরু হলো ভ্রমণের আসল আনন্দ। মেরিন ড্রাইভ রোডের একপাশে অপরূপ পাহাড় আর একপাশে নীলাভ সমুদ্র, যা দেখে মুগ্ধ হতেই হবে। স্নিগ্ধ বাতাস আর সমুদ্রের জলরাশি যেন পর্যটকদের টেনে আনছে প্রতিদিন। একপাশে সবুজ পাহাড়ের সারি, অন্য পাশে নীল সাগর, আর মাঝখান দিয়ে মেরিন ড্রাইভ। এদিকে না এলে এমন সৌন্দর্য উপভোগ করা হতো না। সমুদ্রের পাড়ে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা মাছ ধরার নৌকাগুলো নজর কাড়ছে। যে সমুদ্র তটে একসময় ঝোপ জঙ্গলের নির্জনতা ছিল, সেখানে এখন মানুষের ভিড়। অবশেষে মায়াবী জনপদ পেরিয়ে আমরা পৌঁছে গেলাম সাবরাং 0 পয়েন্টে। এখানে 40 মিনিটের একটা যাত্রা বিরতি। এখানেও আছে হালকা ও ভারী খাবারের দোকান, আছে স্থানীয় বিভিন্ন ফল ও খেলনা সামগ্রীর দোকান। একটু সামনে এগোলেই আছে একটি মিনি পার্ক, ভিতরে আছে একটি ভাস্কর্য, যাকে ঘিরে ছবি তুলতে পর্যটকদের ভিড়।
এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে এবার পালা সমুদ্র পাড়ে যাবার। সীমান্ত ঘেঁষা জনপদ টেকনাফের সাবরাং, যেখানে একসময় উন্নয়ন ছিল দূরের স্বপ্ন, সেখানে এখন বাস্তব রূপ পাচ্ছে দেশের সবথেকে বড় সমুদ্রভিত্তিক পর্যটন প্রকল্প সাবরাং ট্যুরিজম পার্ক। এই মুহূর্তে আমরা আছি সাবরাং 0 পয়েন্ট, আর এটা হচ্ছে যে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার একদম সীমান্ত আর কি। এরপরে আর বাংলাদেশের সীমান্ত নেই, এরপরে আছে হচ্ছে আমাদের বাংলাদেশের শেষ প্রান্ত, এবং এখান থেকে আর সোজা গেলে হচ্ছে সেন্ট মার্টিন, আর এক পাশে মায়ানমার। তো আসতে গিয়ে যে অভিজ্ঞতাগুলো হলো, প্রথমত আমরা যারা বাম পাশে সিট নিয়েছিলাম, বাম পাশে গাছপালার ডালগুলো সবার গায়ে লাগে, কারণ রাস্তাটা অনেক সরু এবং সংকীর্ণ। যখনই কোনো গাড়িকে সাইড দিচ্ছে এই বাস, তখন হচ্ছে বেশি বামে চেপে যাচ্ছে, ফলে বামের পাশে থাকা বিভিন্ন ধরনের গাছগুলো এগুলোর ডালপালা এসে এই গাড়িতে লাগছে, ফলে বাম পাশে যারা যাত্রী থাকছে তাদের গায়ে লাগছে, অনেকে আহত হচ্ছে। আমার নিজের গায়েও লাগছে একটা নৌকার অংশ, ফলে আমি আহতও হয়েছিলাম, ভালোই লাগছে আমার আর কি। ফলে যারা সিট নেবেন তারা চেষ্টা করবেন ডান দিকের সিট নেওয়ার, ডান দিকের টিকিট কাটার, তাহলে এই যে বাম পাশের গাছপালাগুলোর যে ডাল এগুলো গায়ে লাগার সম্ভাবনা নেই। একই সাথে বাম পাশে যদি বসেন তাহলে খুব সাবধানে থাকবেন যেন ওই ডালপালা গায়ে না লাগে, সেদিকে সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। একই সাথে বাচ্চাদের কখনোই বাম পাশে অর্থাৎ যে সীমানা প্রান্তে বসতে দিবেন না, তাদের ডান পাশে বসাবেন, তাহলে তারা ঝুঁকিমুক্ত থাকবে আর কি। সাবরাং 0 পয়েন্টকে বিদায় জানিয়ে আবার গাড়িতে উঠে বসলাম। এবার পালা পরবর্তী গন্তব্য পাটুয়ার টেক। অবশেষে আমরা পৌঁছে গেলাম গন্তব্যে। এখানে 1 ঘন্টার জন্যে যাত্রাবিরতি দেওয়া হলো। নেমে প্রথমে চারিপাশটা ভালো করে দেখে নিলাম, তারপর একটি রেস্টুরেন্টে প্রবেশ করে সকলে ফ্রেশ হয়ে নিলাম। যাও ফ্রেশ হয়ে আসো আগে। দুইতলা এই রেস্টুরেন্টের উপরতলা থেকে পাহাড় ও সমুদ্রের সৌন্দর্য একসাথে উপভোগ করা যায়। এখানে খাবারের দাম অনেক বেশি, তাই কোনো মতে উদরপূর্তির জন্যে ডাল ভাতের অর্ডার করে আহার সমাপ্ত করলাম। ডাল, আলু ভর্তা, ডিম ভাজি, একটা লেবু, আর ভাত, 200 টাকার প্যাকেজ। এবার পালা পড়ন্ত বিকেলে সৈকত দর্শন করার। পাটুয়াটেক সমুদ্র সৈকত ঘুরে বেড়ানোর জন্যে কোয়াড মোটর গাড়ি ভাড়া পাওয়া যায় এবং সেই সাথে রয়েছে ঘোড়ায় চড়ার ব্যবস্থা। এছাড়া কক্সবাজারের অন্যান্য সৈকতের মতো এখানেও রয়েছে ছবি তুলে দেওয়ার ব্যবস্থা। তবে যে কোনো সার্ভিস নেওয়ার আগে অবশ্যই ভালো করে দরদাম করে নেবেন। মেরিন ড্রাইভ সড়কের একপাশে পাথুরে গাঁথা বিশাল সমুদ্র, আর অন্য পাশে বলয় জুড়ে পাহাড়ের বিস্তৃতি। পাটুয়াটেক সৈকতের বালিতে আষ্টে পড়া ঢেউ দেখলে মনে হবে যেন ছড়িয়ে আছে অসংখ্য রত্ন। বর্ষায় পাহাড় অরণ্যের এ রূপ সবচেয়ে বেশি আকর্ষণীয় থাকে। বিশাল আকাশের নিচে এক অপরূপ লীলাভূমি উখিয়ার পাটুয়াটেক সমুদ্র সৈকত। এটা হচ্ছে পাটুয়াটেক সি বিচ, আর এই সি বিচের সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই সি বিচ থেকে একই সাথে দেখা যায় পাহাড়, এদের পিছনে পাহাড়, আবার এই যে আবার পিছনে হচ্ছে সমুদ্র। অর্থাৎ এই সি বিচের এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র, এবং সমুদ্র আর পাহাড়ের দূরত্ব খুবই কম, একদম কাছাকাছি। তো ফলে এখানে পর্যটকরা এখন আসছেন, এবং নতুন করে এই পর্যটন কেন্দ্রটা বা এই সি বিচটা বেশ জনপ্রিয় হয়েছে। এটা যদিও কক্সবাজার শহর থেকে অনেক দূরে, তো এখানে আপনারা চাইলে রিজার্ভ গাড়িতে আসতে পারেন, যেমন সিএনজি বা চাঁদের গাড়ি বা অটো। এছাড়াও আপনারা আমাদের মতো এরকম ছাদখোলা বাসে এসে এখানে এইভাবে বিরতি দিয়ে এই জায়গাটা ঘুরতে পারেন। জায়গাটা মোটামুটি সুন্দর, এবং বীজটাও অত মানে কর্দমাক্ত না, মোটামুটি ভালো আর কি। তো সব মিলে এখানে এসে ভালো লাগলো। আর এখানে পাশে যে রেস্টুরেন্ট ছিল, রেস্টুরেন্টে আমরা দুপুরের খাবার খেলাম, যদিও খাবারের দাম আমার কাছে অত্যধিক মনে হয়েছে, তো অপশান ছিল না, পরিবার সাথে আছে, ফলে আমরা খাবারটা খেলাম। আজকে এই পাটুয়াটেক থেকে আমাদের আজকে ট্যুরের সমাপ্তি হচ্ছে। মূলত এই 700 টাকার ছাদখোলা বাসের যে প্যাকেজ ছিল তার সমাপ্তি এখান থেকেই।
এখন আমরা যেটা করব ওই সাতখোলা বাসে উঠে তারপরে ফিরে যাব আমাদের কক্সবাজার শহরে এবং আমাদের হোটেলে। সব মিলিয়ে ট্যুরটা ছিল আমি মনে করি ভালো একটা ট্যুর। আমার সাথে যারা ছিলেন ট্যুরমেটরা সবাই অনেক আনন্দ করেছেন, এনজয় করেছেন এবং সব মিলিয়ে আর কি একটা মানে কমপ্লিট প্যাকেজ ছিল। ফলে কক্সবাজারে যারা বেড়াতে আসেন তারা এককভাবে হোক ফ্যামিলিগতভাবে হোক চাইলেই সাতখোলা বাসের প্যাকেজ নিতে পারেন। আর সাতখোলা বাসের আরেকটা অসুবিধার দিক আপনাদের বলে রাখি, যদি আপনারা এই শীতের মরশুমে টপে আর কি মানে ছাদের উপরের ডেকে সিট নেন তাহলে বাতাসে অনেক ঠান্ডা লাগবে, ফলে একটু সাবধান থাকতে হবে আর বাচ্চাদের জন্য আরও সতর্ক রাখতে হবে। একই সাথে আবার যেহেতু রাস্তার কাজ চলছে কনস্ট্রাকশনের, ফলে রাস্তা অনেক ধুলোবালি, তাই আপনারা যদি লোয়ার ডেকে সিট নিয়ে থাকেন তাহলে প্রচুর পরিমাণে ধুলা খেতে হবে, শরীরে ডাস্ট লাগবে, তাই অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভ্রমণ গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।